অন্নপূর্ণা যোজনা নিয়ে সুখবর। বহু মহিলাদের আজকে টাকা ঢুকলো। অনেকেই আমাকে এসএমএস করেছেন, কয়েকটা আমি নমুনা বলবো। অনেকের ক্ষেত্রে স্ট্যাটাসে অ্যাপ্রুভ নেই কিন্তু টাকা ঢুকে গেছে, এমনও সিচুয়েশন অনেকের হয়েছে বলছি। এবং আপনাদের বহু মানুষের কিন্তু কালকেও টাকা ঢুকবে। এছাড়া কবে ঢুকবে সমস্তটা বিস্তারিত জানাবো। এবং আপনাদের মধ্যে অনেকে একটা ভুল করছেন, যার কারণে কিন্তু টাকা ঢুকছে না। আমি পুরো ব্যাপারটা অ্যানালাইজ করছি, সেই কারণে হয়তো আপনাদের অ্যাপ্রুভ হচ্ছে না। ফার্দার ভেরিফিকেশন হোক বা আপনাদের আন্ডার প্রসেস হোক, এই একটা ভুল করছেন। প্রত্যেককে বিস্তারিত জানাবো, কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। যারা অন্নপূর্ণা যোজনার টাকা এই মাসে পাননি, পাওয়ার কথা কিন্তু পাননি, ভিডিওটি অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে কালো রঙের সাবস্ক্রাইব বাটন, নিচের কালো রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যেতে পারেন। আর সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, কাজেই অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন। দেখুন, সবার প্রথমেই আমার প্রত্যেকটি পরিবারের ভাই বোনকে রাখি উৎসবের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। প্রত্যেকের ভাই বোনের সম্পর্ক চিরতরে অটুট থাকুক এবং আমার প্রত্যেকটি ভাই বোনকে অনেক অনেক ভালোবাসা। এবং প্রত্যেকে আমাকেও কমেন্ট সেকশানে উইশ জানাতে পারো, উইশ করতে পারো। তো সরাসরি মেন টপিকে আসি। অন্নপূর্ণা যোজনার আর পেমেন্ট কার কবে টাকা ঢুকছে পুরো বিস্তারিত বলে রাখি। প্রথমে বলে রাখি, আগস্ট মাসে ধাপে ধাপে কিন্তু অ্যাকাউন্টে ঢুকছে। কারোর 22 তারিখ ঢুকেছে, 23 তারিখ ধরেছে, 24 তারিখ, আজকে 28 তারিখ প্রচুর ঢুকবে। এরকমভাবে 31 তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। টাকা ঢোকা কিন্তু 31 তারিখ পর্যন্ত চলবে। প্রতিদিন বিভিন্ন সময়ে বিভিন্ন উপভোক্তাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে। সবার টাকা একই দিনে একই সময়ে ঢুকবে এমন কোনো গ্যারেন্টি নেই, এরকম ভুল ধারণা রাখবেন না। 31শে আগস্ট পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। 31শে আগস্ট পর্যন্ত প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকছে। এক্ষেত্রে একটা এক্সাম্পল দিয়ে দিই। এটা একজন আমার মানে দিদি আমাকে পুরো বিষয়টা শেয়ার করেছে। তার রীতিমতো অ্যাপ্রুভ হয়ে গেছে, দুটো ফ্যামিলির সদস্য, তো তার অ্যাপ্রুভ হয়েছে। আরেকজন মেম্বার বাড়ির, তারও অ্যাপ্রুভ হয়েছে। দুজনেরই টাকা ঢোকার কথা, কিন্তু একজনের টাকা ঢুকেছে, এনার টাকা ঢুকে গেছে আপনার হচ্ছে আগস্ট পেমেন্ট স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন সাকসেস লেখা আছে, এনার টাকা অলরেডি ঢুকে গেছে। কিন্তু এখানে পেমেন্ট স্ট্যাটাসে দুজনেরই কিন্তু অ্যাপ্রুভ, এনারও অ্যাপ্রুভ হয়েছে, এনারও অ্যাপ্রুভ হয়েছে, ঠিক আছে। আর আগস্ট পেমেন্ট স্ট্যাটাসে এনএ লেখা আছে, অর্থাৎ নট অ্যাপ্লিকেবল লেখা আছে। এনার কিন্তু টাকা ঢোকেনি। ইনি কালকে বা পরশু বা তরশু টাকা পেয়ে যাবে, মানে 24 থেকে 72 ঘন্টার মধ্যে টাকা পেয়ে যাবে। আমি সলিউশন করে দিয়েছি। সিম্পলি বিষয়টা বলি, এনার ক্ষেত্রে কি হয়েছে, অ্যাপ্রুভাল হয়ে গেছে, টাকা পেয়েছে। এনার ক্ষেত্রেও সরকার দুজনকেই বলেছে, 1 নম্বর যে মেম্বার রয়েছে সেও অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছে, 2 নম্বর যে ফ্যামিলির মেম্বার সেও অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছে, এবং দুজনকেই রাজ্য সরকারের তরফ থেকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। বলা হয়েছে দুজনেই অন্নপূর্ণা যোজনা পাবেন। অবাক করা কাণ্ড, দুজনকে সরকার টাকা দিয়ে দিলেও একজনের টাকা ঢুকেছে, একজনের টাকা ঢোকেনি। আমি পুরো করে দেখলাম, তার জন্য একটু খাটলাম, যেহেতু একটু পরিচিত ছিল। এবং সে রীতিমতো দেখলাম যে বলল আমি ব্যাংকে গিয়ে ডিবিডি লিঙ্ক করিয়ে এসেছি। এবং আমি ভাবলাম সব ঠিক আছে, তাহলে কি প্রবলেম। আমি সরাসরি চলে গেলাম কোথায়, আমি চলে গেলাম এই ওয়েবসাইটে, আপনার হচ্ছে মাই আধার লগ ইনে চলে গেলাম। এখানে গেলাম, গিয়ে লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করে যে ফার্স্ট অ্যাপ্লিকেন্ট, মানে যার আর কি এনে দেখিয়েছে, তার আধার নাম্বারটা এখানে দিলাম এবং এই ক্যাপচার কোডটা দিয়ে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করলাম। তার রেজিস্টার ফোন নাম্বারে ওটিপি আসলো। ওটিপি আসার পর আমি দিলাম, দিয়ে দেখি যে ওখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে ইনঅ্যাক্টিভ অপশান, মানে আধার লিঙ্ক করা রয়েছে, আধারের সাথে এনার
এনারও আধারের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে, এনারও আধারের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে, ঠিক আছে। কিন্তু পূজার ক্ষেত্রে কি হয়েছে, পূজা আধারের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করেছে, কিন্তু সে অ্যাকচুয়ালি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যে ডিবিটি আছে সেটা ইনঅ্যাক্টিভ রয়েছে, ইনঅ্যাক্টিভ করা ছিল, সেটাকে আমি অ্যাক্টিভ করে দিলাম, যার কারণে কিন্তু এনেছিল। সরকার টাকা পাঠিয়ে দিয়েছে, একেও যে ডেটে পাঠিয়েছে এই মেম্বারকেও সেম ডেটে পাঠিয়েছে, এনার ঢুকে গেছে কারণ ডিবিটি ঠিকঠাক ছিল, ইনঅ্যাক্টিভ ছিল না, এনার ডিবিটি ইনঅ্যাক্টিভ ছিল যার কারণে ঢোকেনি। অনেকের ক্ষেত্রেই ডিবিটি, আধারের সমস্যা, বায়োমেট্রিকের সমস্যা, এগুলো একটু আপনারা সলিউশন করেন। যখনই দেখছেন স্ট্যাটাসে এনে দেওয়া আছে সরকার টাকা পাঠাচ্ছে, সরকার আপনাকে রাজি টাকা দিতে, কিন্তু আপনি নিতে রাজি না, কারণ আপনি সঠিকভাবে আধারের সিডিং, ডিবিটি, ব্যাংকের কেওয়াইসি কিংবা কোনো কারণবশত আপনার বায়োমেট্রিক এনাবেল নেই। এগুলো যদি ঠিকঠাক থাকে, বিশেষ করে ডিবিটির ক্ষেত্রে বেশিরভাগ হয়, ডিবিটি যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে ঢুকবে না, সেটা দেখে নেবেন যে অ্যাক্টিভ আছে কিনা। তো আমি করে দিলাম আজকে, ঠিক 2-3 দিনের মধ্যে ঢুকে যাবে। আপনারাও দেখুন যেভাবে বললাম, যে ওখানে যান, এই ওয়েবসাইটে চলে যাবেন, লিখবেন মাই আধার, লিখে সার্চ করবেন, ওয়েবসাইট চলে আসবে, লগ ইন করবেন আপনার আধার নাম্বার দিয়ে, ক্যাপচার কোড দিয়ে, তারপরে ওটিপি আসবে, ওটিপি দেবেন, তারপরে জাস্ট ওখানে লিখবেন যে দেয়া আছে কোথায় আধার সিডিং, ঠিক আছে, ওখানে কোথায় দেওয়া আছে দেখবেন আধার সিডিং, আধার সিডিং এই কথাটা দেখবেন, সেইখানে আপনারা কি করছেন, সেখানে দেবেন আধার সিডিং স্ট্যাটাস, এরকম ধরনের লেখা থাকে, সিডিং স্ট্যাটাস লেখা থাকবে, সেখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলেই আপনি সমস্ত ডিটেলস দেখতে পারবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে আপনার আধার কার্ডের সাথে কোন ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে, কোন ব্যাংকের আপনার খাতা আছে, এবং সেখানে অ্যাক্টিভ বলে লেখা আছে না ইনঅ্যাক্টিভ বলে, ইনঅ্যাক্টিভ থাকলে অ্যাক্টিভ করে দিন, টাকা ঢুকে যাবে। এবার বলে রাখি, ওয়েবসাইটে অ্যাপ্রুভ এবং সাকসেস, এই সাকসেস মানে 100% টাকা ঢুকে গেছে, অ্যাপ্রুভ মানেই টাকা ঢোকেনি। যদি এনে থাকে তাহলে কোনো না কোনো সমস্যা আপনার আছে, সেটাকে ঠিক করুন, আর সাকসেস থাকলে আপনার টাকা ঢুকে গেছে। যারা সাকসেস দেখাচ্ছে এবং টাকা পাচ্ছেন না, আর সরাসরি দেখুন কোন ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে আধারের সাথে, সেই ব্যাংক অ্যাকাউন্টে খোঁজ নিন, টাকা ঢুকে গেছে। সোশ্যাল রেজিস্ট্রি www.gov.in যান, গিয়ে দিয়ে প্রোফাইলে চেক করুন অ্যাপ্রুভ রয়েছে না, আন্ডার প্রসেস রয়েছে না, ফার্দার ভেরিফিকেশন রয়েছে না, আগস্ট পেমেন্ট সাকসেস না এনে রয়েছে। যদি সাকসেস থাকে কংগ্রাচুলেশন, ঢুকে গেছে, আর অ্যাপ্রুভ হলেও কংগ্রাচুলেশন, প্রথম ধাপ আপনারা কমপ্লিট করে ফেলেছেন। কাদের কাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে অবশ্যই কমেন্টে জানান। একবার অ্যাপ্রুভ মানে প্রত্যেক মাসে আপনি টাকা পাবেন। আপনার যে সমস্যার কারণে টাকা এখনও ঢোকে নিয়ে এনে যদি দেখায়, সেটা ঠিক করুন, যেমন আমি এনার ঠিক করে দিয়েছি পূজাদির, তো ঢুকে যাবে। এবার এখানে বলে রাখি, পোর্টালের স্ট্যাটাস ও আপনার কি করণীয়। অ্যাপ্রুভ এবং পেমেন্ট সাকসেস হলে আপনার আগস্ট মাসের টাকা পেমেন্ট রেডি, 31 তারিখের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, কেউ আটকাতে পারবে না। দ্বিতীয়, অ্যাপ্রুভ আগস্ট মাসের পেমেন্টে এনে লেখা আছে, মানে আগস্ট মাসে পেমেন্ট ছাড়ার সম্ভাবনা কম, সেপ্টেম্বর মাসে টাকা ঢুকতে পারে। যদি জুলাই মাসের 10 তারিখের মধ্যে আবেদন করেন তাহলে ডিবিটিটা চেক করুন, আপনার আধার চেক করুন, যদি সব ঠিকঠাক আগের দিয়ে করে দিতে পারেন, এখনই করে নিতে পারেন, তাহলে এই মাসেই ঢুকে যাবে, জুলাই মাসের 10 তারিখের আগে আবেদন করলে। আন্ডার প্রসেস যদি বলি, তো সরকার এখনও আপনার আবেদন যাচাই করছে, কোনোভাবেই ক্লেম করবেন না, মোটামুটি অপেক্ষা করুন 10 থেকে 15 দিন, মোটামুটি 2 সপ্তাহ অপেক্ষা করুন। ফার্দার ভেরিফিকেশন কারণ সহ লিখুন। যদি আপনার কোথাও কোনো সমস্যা পাওয়া যায়, যেমন সরকারি চাকরি, পাকা বাড়ি, অবিলম্বে ক্লেম অপশানে গিয়ে সঠিক তথ্য দিয়ে ক্লেম করুন, কেমন। এবার বলে রাখি, আন্ডার প্রসেস থাকলে ক্লেম করবেন না, সতর্ক বার্তা পরিষ্কারভাবে কিন্তু বিভিন্ন সমিতিও জানিয়ে দিয়েছে, আন্ডার প্রসেস থাকলে ক্লেম করবেন না। আর ক্লেম করলে যে ঘাবড়ানোর বিষয় আছে, ক্লেম করে ফেলেছি আমি আর পাবো না, এরকম বিষয় নেই, ক্লেম করা যেতে পারে, কারণ সেলফ ডিক্লারেশন ফর্মেও আন্ডার প্রসেস থাকলে ক্লেম করার অপশান রয়েছে। অনেক মিউনিসিপ্যালিটি সেলফ ডিক্লারেশনে আন্ডার প্রসেস থাকলেও ক্লেম করিয়েছে। অনেক দিন ধরে আন্ডার প্রসেস আছে, কী করবেন, সারা জীবন আন্ডার প্রসেসে বসে থাকবেন না, ক্লেম করতে পারেন। কিন্তু এই মুহূর্তে বিভিন্ন সমিতি বলছে আন্ডার প্রসেস থাকলে ওয়েট করুন, আপনাদের হয়ে যাবে।
যদি দেখেন যে মোটামুটি 2 সপ্তাহ 3 সপ্তাহ হয়ে যাচ্ছে আমার কোনো স্ট্যাটাসের পরিবর্তন হচ্ছে না, তাহলে অবশ্যই ক্লেম করুন। আন্ডার প্রসেসের অর্থ হলো আপনার আবেদন প্রসেসিং করে যাচাই করছে, সরকার রিজেক্ট বা অ্যাপ্রুভের সিদ্ধান্ত নেয়নি কারণে দেখিয়ে কোনো কারণ না হলে প্যানিক হবেন না, এখন ক্লেম করবেন না, মোটামুটি 15-20 দিন অপেক্ষা করুন। ফার্দার ভেরিফিকেশন দেখালে কি করবেন, পোর্টালে মেন স্ট্যাটাস ফার্দার ভেরিফিকেশন দেখালে নির্দিষ্ট কারণ উল্লেখ করে ইনকাম ট্যাক্স, সরকারি চাকরি, পাকা বাড়ি যদি ইত্যাদি কারণ দেয় তাহলে ক্লেম অবশ্যই করুন, 100% নিশ্চিতভাবে ক্লেম করুন। যদি কোনো কারণ উল্লেখ না দেয় তাহলে হয়তো তারাই আরেকবার ভেরিফাই করে ঠিক করে দেবে, সেক্ষেত্রেও আপনি 2-3 সপ্তাহ ওয়েট করুন, যদি না হয় তাহলে আপনারা ক্লেম করবেন। ঠিক আছে, এবার বলে রাখি 19শে আগস্টে ক্লেমের পর পেন্ডিং লিস্ট, দেখুন 5 থেকে 19শে আগস্টের পর 5 থেকে 6 লক্ষ ক্লেম হয়েছে, আগস্টে প্রায় 5 থেকে 6 লক্ষ ক্লেম পড়েছে। এখানে ম্যানুয়ালি যাচাই হচ্ছে, প্রত্যেকটি আবেদনে সরকারি ম্যানুয়াল ভেরিফিকেশন হচ্ছে, যার কারণে সময় লাগছে। বেশিরভাগ ক্ষেত্রেই ক্লেম করার কিছু ক্ষেত্রেই 24 থেকে 48 ঘন্টা, 24 থেকে 72 ঘন্টার মধ্যে সমস্তটা ক্লেম তৈরি হয়ে যাচ্ছে। আমি এখনই ক্লেম করলাম, মানে মোটামুটি 4-5 ঘন্টা আগে একজনের ক্লেম করে দিলাম, আমি বললাম যে তার একজনের টাকা ঢুকে গেছে, একই ফ্যামিলির একজনের টাকা ঢোকেনি, আমি বললাম যেরকম তারটা আমি রীতিমতো ক্লেম তো করিনি, তারটা আমি রীতিমতো ডিবিটেড ঠিক করলাম এবং আমি তাকে বললাম যে যদি 1-2 দিনের মধ্যে না ঢোকে তাহলে 3-4 দিন পর ক্লেম করে নেবেন। কীভাবে করার দরকার সেটা তো আমি ভিডিওতেই বলে দিচ্ছি। তো এক্ষেত্রে আপনি কবে আবেদন করেছেন তার উপরেও কিন্তু নির্ভর করছে। জুলাই মাসের 10 তারিখের আগে যদি আবেদন করেন, আপনার ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে থাকে আগস্ট মাসেই, কিন্তু আপনার কিস্তির টাকা আপনার পাওয়ার কথা, এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগস্ট মাসেই আপনার আর কি হচ্ছে 3,000 টাকা সরকারি তহবিল থেকে সরকারি প্রকল্পের ধরুন আপনার ঢোকার কথা। আর যদি জুলাই মাসের 10 তারিখের পরে আবেদন করেন, মানে 11 জুলাই থেকে 31শে জুলাইয়ের মধ্যে আবেদন করেন, সেক্ষেত্রে ভেরিফিকেশান সম্পন্ন হয়নি, আগস্ট মাসে টাকা পাবেন না, সেপ্টেম্বর মাসে দ্বিতীয় সপ্তাহে শুরু হবে। হয়তো অনেকের মানে অ্যাপ্রুভ হয়ে গেছে, এই তারিখের মধ্যে আবেদন করেছেন তাও অ্যাপ্রুভ হয়ে গেছে, কিন্তু এই মাসে টাকা পাবেন না। জুলাই মাসের 10 তারিখের মধ্যে আবেদন করলে এবং অ্যাপ্রুভ হলে তাহলেই এ মাসে টাকা পাবেন। আর বাদবাকি যাদের অ্যাপ্রুভ হয়েছে কিন্তু জুলাই মাসের 11 থেকে 31 তারিখের মধ্যে আবেদন করেছেন তারা এবারে পাবেন না, তারা সেপ্টেম্বরে পাবেন। সেপ্টেম্বরে পেমেন্ট নিয়ে নতুন নিয়মের সত্যতা, বকেয়া টাকা কি দেওয়া হবে, দেখুন জুন জুলাই আগস্ট মাসের বকেয়া যে টাকা থাকলে সেপ্টেম্বরে 2-3 মাসের টাকা এক মাসে 9,000 টাকা পাওয়া যাবে কি, এখনও কোনো এরকম আপডেট নেই। সেপ্টেম্বরে শুধুমাত্র কিস্তি 3,000 টাকায় প্রথম হিসাবে ধরা হবে। যারা আগস্ট মাসে টাকা পেয়ে গেছেন সেপ্টেম্বর মাসে ভেরিফিকেশন হবে না, সেপ্টেম্বর মাস থেকে স্বয়ংক্রিয়ভাবে টাকা ঢুকবে। এখন এটা পেন্ডিংয়ে আছে, যদিও সরকার বলেছে, সরকার এমন কিছু বললে জানাবো। এবার বলে রাখি চূড়ান্ত চেকলিস্ট যাতে আপনার কাল পরশুর মধ্যে টাকা ঢুকে যায়, সেই কারণে নিয়মিত পোর্টালে মেন স্ট্যাটাস চেক করুন। আগস্ট মাসের পেমেন্ট 31 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন, হতাশ হবে না। শুধুমাত্র নির্দিষ্ট কারণ দেখিয়ে ফার্দার ভেরিফিকেশন এবং রিজেক্ট ক্লেম করবেন না। রিজেক্ট করা হলেই নির্দিষ্ট কারণে অবশ্যই ক্লেম করুন, এবং অনেক দিন ধরে যদি আপনার অ্যাপ্লিকেশনটি একই অবস্থায় থাকে, কোনো পরিবর্তন না হয়, তো নির্দ্বিধায় ক্লেম করুন। ক্লেম করলে আপনার রিজেক্ট হয়ে যাবে, আপনি পাবেন না, এরকম কিন্তু ভুল ভ্রান্তি অনেকেই ছড়াচ্ছে, এরকম না। আমি নিজে আধিকারিকদের সাথে কথা বলেছি, তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনার ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে আপনি ক্লেম করছেন কোনো রিজন ছাড়া, তো সেক্ষেত্রে আপনি রিজন জানেন না, কিন্তু আপনি এটা বলতেই পারেন যে কোথাও ওয়েবসাইটে লেখা নেই যে আপনি ক্লেম করতে পারবেন না। কিন্তু হ্যাঁ, বিভিন্ন সমিতি আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছি বলছে যে যাদের ফার্দার ভেরিফিকেশন রয়েছে কোনো রিজন লেখা নেই, একই সাথে অনেকের ক্ষেত্রে রয়েছে যে আন্ডার প্রসেস রিজন লেখা নেই, তাদের মোটামুটি ওয়েট করুন। দেখা গেছে মোটামুটি 1 সপ্তাহ 2 সপ্তাহ ওয়েট করার পরও কিছু হচ্ছে না পরিবর্তন, তাহলে নির্দ্বিধায় ক্লেম করুন। সমস্তটা জানালাম। কোনো জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন। আর প্রত্যেককে রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা আরও একবার। আমার প্রত্যেকটি ভাই বোন সুস্থ থাকুক এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছে। কোনো প্রশ্ন থাকলে, দাদাভাইকে উইশ করার থাকলে কমেন্ট সেকশানে, বা ভাইকে উইশ করার থাকলে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো। থ্যাংক ইউ।